নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মধুরা জলস্তর নিচে নেমে যাবার ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নিচু এলাকার ঘরবাড়ি এখনো জলের তলায়। এদিকে যাদের ঘর থেকে জল নেমে গেছে তাদের ঘরে পলি জমে আছে, আসবাবপত্র সব জলে নষ্ট হয়েছে, অনেক মূল্যবান কাগজপত্র জলের স্রোতে ভেসে গেছে। তাদের রোজগারের পথ নেই। এই অসহায় অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন। বুধবার উধারবন রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে উধারবন ডায়েট রোড থেকে একেবারে উধার গাঁও পর্যন্ত যারা বন্যার্ত তাদের হাতে এক সপ্তাহের ত্রাণ তুলে দেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ। সঙ্গে ছিলেন শ্রীমৎ স্বামী গুণতীতানন্দজি মহারাজ, উধারবন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির সভাপতি সোমনাথ দেব, সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য, সায়ন রায়, বিবেকানন্দ পাঠ মন্দিরের পক্ষে সঙ্গীতা সরকার ও শান্তনু পাল। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ আসাম প্রাইম নেটওয়ার্কের সাংবাদিক নিহার কান্তি রায়ের সঙ্গে আলাপচারিতায় জানান, হঠাৎ করে বন্যা হবার ফলে অনেকেই বিপর্যয়ের সম্মুখীন হন। এমতাবস্থায় তিনি বেলুর মঠের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং বন্যার্তদের সেবা আরম্ভ করেন। পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন সবসময় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে শিবজ্ঞান জীবসেবা। বর্তমানে চাল ছাড়া এক সপ্তাহের ত্রাণ দেওয়া হয়েছে, আগামীতে কাপড় চোপড়ও দেবার ব্যবস্থা করা হবে। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।